রেসিপিটি কুমড়োর ছক্কা। জানি বাড়িতে অনেকেই কুমড়োর ছক্কা বানান, কিন্তু আমার রেসিপি মতো একবার কুমড়োর ছক্কা বানিয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। এতটাই টেস্টি হয়। যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারাও খাবেন চেটেপুটে, এইটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। দেখে নিন আজকের রেসিপিটি মনোযোগ সহকারে, একটুও স্কিপ করবেন। আর লুচি, পরোটা, ভাতের সাথে ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি তাহলে। প্রথমে কড়া হাফ কাপ সর্ষের তেল দিয়ে দেবো। হালকা আছে একটু কড়াটা গরম করে নিয়েছি। এরপর 3টে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দেবো, আর দেবো 1 চামচ জিরে। জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে পুড়িয়ে একদম একটা তেলের মধ্যে ফ্লেভার আনতে হবে। দেখুন পুড়ে গেছে কিন্তু এই জিরে আর শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা একটু বড় সাইজের কুমড়ো। পুরো কুমড়োটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখবেন কুমড়োটা ভাজলে কিন্তু স্বাদটা অন্যরকম আসে, আর কাঁচা কুমড়োর তরকারি করলে আর একরকম স্বাদ আসে। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আবার ভালো করে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো হাফ কাপ ভিজানো ছোলা কাঁচা, আর দিয়ে দেবো 2টো টমেটো আর ডুমো ডুমো করে কাটা 2টো আলু দিয়ে ভালো করে এটাকে একসাথেই ভেজে নেবো, যাতে আলাদা করে আর ভাজতে না হয়। দেখবেন কুমড়োটা ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে। কুমড়োটা যত ভালোভাবে ভাজা হবে তত তার টেস্ট বাড়বে। ছোলাটাও ভাজা হয়ে যাবে এর সাথে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও নাড়তে থাকবো। এরপর মেন যে মশলাটা দেব সেটা দেখিয়ে দিই। 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ চারমগজ, 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, ওই 2 টেবিল চামচ আদা বাটা যাতে হয় তার জন্য সেরকম আদা দিয়েছি, আর হাফ কাপ দুধ দিয়ে ভালো করে বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে। এরপর আরেকটু নুন দিলাম, একদম সামান্য তখন নুন দিয়েছিলাম। দেখুন টমেটোটা বেশ গলে গেছে। এরপর কিন্তু বাটা মশলাটা দিয়ে দেবো, যাতে আদাগুলো একটু হালকা আস্ত আস্ত থাকে, সেটা কিন্তু দেখে বাটবেন। এরপর এই মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত মশলাটা কষানো হবে ততটা স্বাদটা কিন্তু বাড়বে। মশলাটা কষাতে কষাতে দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তাও আমাকে আরও 15 মিনিট ধরে কষাতে হবে। এরপর যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটির হাফ কাপ দুধ দেবো, দিয়ে একদম আঁচটাকে লো ফ্লেমে করে কুমড়োটা আলুটা সিদ্ধ হতে দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা 20 মিনিট পর উঠালাম। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন কুমড়োটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আর একটু মাখা মাখা করতে একটু নাড়তে থাকবো, যাতে একটু মাখা মাখা ব্যাপারটা আসে। আর ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। তাও আরও 15 মিনিটের জন্য এটাকে ভাপে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা পুরোপুরি খুলবো। খোলার পর দেখুন বেশ মাখা মাখা ব্যাপার চলে এসেছে, আর কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে মশলাগুলো, কুমড়োটাও লেগে যাচ্ছে। তাই নেড়ে ছেড়ে এটাকে একদম শুকনো করে তারপর নামাবো।
ব্যাস রেডি। এবার নামিয়ে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। বাড়িতে অবশ্যই বানাবেন এভাবে সুন্দর সুন্দর কুমড়োর ছক্কা, যা লুচি, পরোটা, রুটির সাথেও ভীষণ ভালো লাগবে। রাতে ডিনারে বা ব্রেকফাস্টের তরকারিতে বানাতে পারেন। যারা কুমড়ো খেতে পছন্দ করেন না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারাও খাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে চোখ রাখবেন, সমস্ত রেসিপি দেখে সবার মাঝে চ্যানেলটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।